প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের কাছে 11তম অধ্যায়টা খুবই কঠিন লাগে, অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম। আজকের ক্লাসটা আপনারা যারা মনোযোগ দিয়ে করবেন, আশা করি এই অধ্যায়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এই অধ্যায়ের যেটা ম্যাটার অফ কনসার্ন সেটা হলো গিয়ে হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বন সম্পর্কে, এদের নামকরণ, এটা কিভাবে আসে, উৎপত্তি, সবকিছু জানবো ধীরে ধীরে। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। প্রথমে আসেন হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন এই নাম থেকে আমরা বুঝতে পারি যে এখানে হাইড্রোজেন এবং কার্বনের যৌগ। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি বললাম CH4, এটাকে বলা হয় মিথেন। এখানে কি আছে? হাইড্রোজেন আছে 4টা এবং একটা কার্বন, এইটাই হলো গিয়ে হাইড্রোকার্বন। আমি যদি বলি C2H6, এটার নাম হলো ইথেন। এখানে কার্বন এবং হাইড্রোজেন থাকার কারণে সেটা একটা হাইড্রোকার্বন যৌগ। এদের নামকরণ কিভাবে আসছে সেটা আমরা সবকিছু জানবো। এটা যদি বলে C3H8, এটা হলো গিয়ে প্রোপেন। সো এদের নামকরণ কিভাবে আসলে, এগুলা নিয়ে কোনো ভয়ের কিছু নেই, আমরা সবগুলো সলিউশন করার চেষ্টা করব। এদের নামকরণ বা এদের উৎপত্তি এইসব বিষয়ে আলোচনা করার পূর্বে আমি এদের বেসিক এবং এদের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা জানবো হাইড্রোকার্বন কত প্রকার। হাইড্রোকার্বন আমরা জানি 2 প্রকার। হাইড্রোকার্বন 2 প্রকার। একটা হলো কি এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমি যদি লিখে ফেলি এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক, আর একটা অ্যারোমেটিক। এলিফ্যাটিক শব্দটা এসেছে গ্রিক শব্দ আলাইফার থেকে, যার অর্থ হলো তেল। তার মানে আমরা কি জানতে পারলাম? গ্রিক শব্দে আলাইফার থেকে আসছে, যার বাংলা হলো গিয়ে তেল, তেল বা চর্বি। 1800 শতকে মানুষ গাছপালা, কয়লা এগুলো পুড়িয়ে হাইড্রোকার্বন যৌগ পেত। এরপরে তারা প্রাণীর চর্বি বা তেল থেকে এক ধরনের হাইড্রোকার্বন পেল, সেটাই হলো গিয়ে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন আমরা জানবো এই এলিফ্যাটিক হাইড্রোকার্বন কত প্রকার। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার 2 প্রকার। একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আর আরেকটা হলো গিয়ে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বিষয়টাই আমি একটু স্লোলি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, কারণ অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে। যারা তাদের কাছে ইজি লাগতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা নিয়ে খুবই সাফার করে। এই জন্য তাদের উদ্দেশ্যে আমি একটু স্লোলি বোঝানোর চেষ্টা করবো, যাতে তারা বেনিফিটেড হয়। মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হলো সেই সব হাইড্রোকার্বন, যেমন আমি বললাম CH3, CH2, CH3, এটাকে বলা হয় প্রোপেন। এটার নাম কেন প্রোপেন হয়েছে এটা সম্পর্কে আপনারা একটু পরেই ভালোভাবে জানতে পারবেন। আর আশা করি এই ক্লাসটা করার পরে আপনারা যে কোনো যৌগের নামকরণ করতে পারবেন। এখন আসেন, এটাকে আমরা বলছিলাম মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল কেন? কারণ এটার প্রথম যে কার্বনটা এবং শেষের যে কার্বন, এদের মধ্যে কোনো সংযোগ নেই, এটাকে বলে মুক্ত। অর্থাৎ প্রথম কার্বন এবং শেষ কার্বনের যদি কোনো ধরনের সংযুক্তি না থাকে, সেটাই মুক্ত শিকল। আমি যদি বলি CH3, CH2, CH3, এর নাম হলো কি বিউটেন। তাহলে প্রথম কার্বন এবং শেষ কার্বনের সাথে কোনো ধরনের সংযুক্তি নেই, এটা হলো মুক্ত শিকল। আমি যদি বলি বদ্ধ শিকল, একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম CH2, এই যৌগটা দেখেন, এটা একটা চক্রাকারে আসছে। অর্থাৎ এই যৌগের সাথে এই যৌগ, এই যৌগের সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ এখানে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় বোঝা যাচ্ছে না, এটা একটা চক্রাকারে। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যদি আমি বলি CH2, এই যৌগের নাম হলো কি সাইক্লোবিউটেন। এর নাম কিভাবে আসলো এটা আপনারা নামকরণের অংশে ভালো করে জানতে পারবেন। এই যৌগে থেকে আমি বলতে পারবো না কোন কার্বনটা আগে কোনটা শেষে, অর্থাৎ কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা শেষ, এটা আমরা বলতে পারতেছি না। এটা একটা চক্রাকার বা রিং আকৃতির হবে। এগুলোকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত
মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের মধ্যে একটা পার্থক্য হলো গিয়ে, মুক্ত শিকল যেমন আমি বললাম এটা প্রোপেন, এটা একটা প্রোপেন, কিন্তু এই প্রোপেন বদ্ধ শিকলের যে প্রোপেনটা এর সামনে একটা সাইক্লো চলে আসবে, অর্থাৎ সাইক্লোপ্রোপেন, এটাকে বলবো আমরা সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন কেন? সাইক্লো মানে হলো গিয়ে চক্রাকার, সাইক্লোর বাংলাটা হলো গিয়ে চক্রাকার বা রিং আকৃতির। কারণ কি, যে যৌগগুলো চক্রাকার বা রিং আকৃতির হবে সেটা হলো গিয়ে সাইক্লোপ্রোপেন। তাহলে এটা কি হবে? সাইক্লোবিউটেন। এটা ছিল বিউটেন, শুধু বিউটেন, আর এটা কি হবে? সাইক্লোবিউটেন, যেহেতু এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে আমরা কি লিখবো? সাইক্লোবিউটেন। আর এদের নামকরণ আমি আবার বলি যে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এগুলা কিভাবে নামকরণ করেছি আপনারা নিজে নিজে সবকিছু পারবেন। এখন আমরা জানবো মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হলো কি সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি স্যাচুরেটেড, আর অসম্পৃক্ত মানে কি আনস্যাচুরেটেড। তাহলে একটা হলো কি সম্পৃক্ত, এগুলা কি, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু না, আমি সবকিছুই আলোচনা করব। সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হলো কি, যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন একক বন্ধন থাকে, সেটাই হলো কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যাদেরকে বলা হয় অ্যালকেন। এদেরকে কি বলা হয়? অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যার নাম হলো অ্যালকেন। আর অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত দুইটা, একটা হলো গিয়ে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ যে কোনো একটি যৌগের একটি কার্বনের সাথে অন্য একটি কার্বনের যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অর্থাৎ একে বলবো আমরা অ্যালকিন। আর যদি ত্রিবন্ধন থাকে, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের ত্রিবন্ধন থাকে, সেটা হবে অ্যালকাইন। এটার যদি আমি একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম CH3 এখানে এই যে কার্বন, এই যে এই কার্বনের সাথে এই কার্বনের একটি বন্ধন আসছে, তাই জন্য এই জন্য এটা অ্যালকেন। যদি বলি CH3CH2, এটা হলো কি অ্যালকিন গ্রুপের একটা যৌগ, কারণ একটি কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন আছে, সো এটা হবে অ্যালকিন গ্রুপের। কিন্তু এর নামটা কি? এর নামটা হবে, যেহেতু তিনটা কার্বন আছে, তিনটা কার্বন থাকলে সেটা হয় প্রোপিন। প্রোপিন কেন? কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন থাকলে ইন উচ্চারণ হবে, যেমন অ্যালকিনের ইন মানে প্রোপেনের সাথে ইন উচ্চারণ হলে প্রোপিন। এগুলো আপনারা কিছুক্ষণ পরে এমনি জানবেন। তো এইভাবে আমরা নামকরণ করব। আর অ্যালকাইন গ্রুপের একটা দিলে অ্যালকাইন, যেমন একটা উদাহরণ CH3 C ট্রিপল বন্ড CH। এই যৌগেতে ত্রিবন্ধন থাকার কারণে এটা আইন উচ্চারণ হবে, এখানে তিনটা বন্ধন আছে, এই জন্য কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে আইন, অ্যালকাইনের আইন। তাহলে এটার নামকরণ যদি আমি করতে চাই, এই অ্যালকাইনের আইন উচ্চারণ হলে সেটা হবে প্রোপাইন। যেহেতু তিনটা কার্বন, এই জন্য প্রোপেন থেকে আমি শেষে আইন উচ্চারণ করলে প্রোপাইন হবে। প্রোপাইন অ্যালকাইনের সাথে আইন উচ্চারণ আছে না, এই জন্য আমরা বলবো প্রোপাইন। এখন আসেন আসল গেমে। এখন আমরা শিখবো এদের নামকরণ। এই অংশটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি খুব কাজে আসবে। প্রথমে অ্যালকেন, প্রথমে আমরা লিখবো অ্যালকেনের নামকরণ। অ্যালকেন কি ছিল? অ্যালকেন ছিল আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন থাকবে। অ্যালকেনের একটা প্রপার্টি কি? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আর এই অ্যালকেন গ্রুপের যে যৌগগুলো, অর্থাৎ কয়টা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করবে, এটার জন্য একটা সূত্র হলো, সেটা হলো CnH2n+2।
অর্থাৎ এই শর্তটা মেনে প্রত্যেকটা যৌগ গঠিত হবে। আর অ্যালকিন এবং অ্যালকাইন আমরা একসাথে শিখে ফেলবো, তাহলে এই বিষয়টা আমাদের জন্য ইজি হবে। আমি যদি বলি অ্যালকিন, এখানে লিখে ফেললাম অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন কি বলছিলাম? অ্যালকিন গ্রুপে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, যে কোনো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন অবশ্যই দ্বিবন্ধন থাকবে, এবং এর সূত্রটা হবে CnH2n। এখানে একটা খেয়াল করলে দেখবো এটা কিন্তু আগের সূত্রের মতোই, কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন কম থাকবে, অর্থাৎ এখানে +2 ছিল, এখানে +2 নাই, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে দুইটা করে হাইড্রোজেন কমতে থাকবে। অ্যালকাইনে আরো দুইটা কমবে। এখন আমরা লিখবো অ্যালকাইন। অ্যালকাইন ছিল কি? অ্যালকাইন ছিল যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এর সূত্র হলে কি বলছিলাম? দুইটা হাইড্রোজেন আরো কমবে, তাইলে কি হবে? CnH2n-2। এটা তাহলে এই সূত্রটা মনে রাখার সিস্টেম কি? প্রথমটা আমরা যদি মনে রাখতে পারি, যেমন CnH2n+2, বাকিগুলাতে দুইটা করে কমাই ফেলবো। নামকরণের প্রথম শর্ত হলে গিয়ে আমাকে জানতে হবে যে কার্বন একটা থাকলে কি হবে, কার্বন দুইটা থাকলে কি হবে, তিনটা থাকলে কি নাম হবে, কিভাবে স্টার্ট হবে। আমি যদি অ্যালকেন দিয়ে স্টার্ট করি, যেমন আমি বললাম অ্যালকেনের ক্ষেত্রে যদি কোনো যৌগে একটি কার্বন থাকে তাহলে এটা উচ্চারণ হবে মিথেন, যেহেতু অ্যালকেন এন উচ্চারণ হয়েছে, এটা হবে মিথেন, অর্থাৎ রুট ওয়ার্ড হলো মিথ, এর সাথে এন, মিথেন। দুইটা কার্বন থাকলে ইথেন, তিনটা থাকলে প্রোপেন। এটা আপনাদের বইয়ের 270 নম্বর পৃষ্ঠায় এই চারটা দেয়া আছে। তারপর আমি একটু ব্যাখ্যা করতেছি। কার্বন তিনটা থাকলে আমরা বলবো প্রোপেন, কার্বন চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন, ছয়টা থাকলে হেক্সেন, সাতটা হেপটেন, আটটা অক্টেন, নয়টা থাকলে ননেন, আর 10টা ডেকেন। তাহলে আমরা কি জানলাম? একটি কার্বন থাকলে মিথেন হয়, তাইলে আমরা দেখব এই যৌগটা কি হয়, মিথেন। তাহলে এই এন এর জায়গায় 1 বসাই দেব আমরা। এন এর জায়গায় 1 বসাই দিলে কি আসে? C1। এটা 1 তো লেখা লাগে না, তাও আমি লিখলাম বোঝানোর জন্য। তাহলে কি হবে? H2n, মানে 2 × 1 + 2, তাহলে কত আসে? CH4। এটা হলো মিথেন। আমি যদি বলি ইথেনের ক্ষেত্রে বলি, এখানে এন এর জায়গায় আমরা 2 বসাই দিব, তাইলে এন এর জায়গায় 2 বসাবো, কারণ দুইটা কার্বন থাকলে হয় ইথেন। তাহলে কি হবে? C2H2 × 2 + 2, তাইলে আসলো কি? C2H6, 2 × 4, 4 আর 2 6। আমি যদি বলি প্রোপেনের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন কয়টা অক্সিজেন আমরা কিভাবে বের করব? আমরা জানি 3টা কার্বন থাকলে প্রোপেন হয়, তাহলে আমরা বলবো এন এর জায়গায় 3 বসাবো। এন এর জায়গায় 3 বসালে কি হয়? C3, আর H2 × 3 + 2 = কি আসে? C3H8। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বিউটেনের ক্ষেত্রে কি হবে? C4H10, অর্থাৎ এখানে 2 করে বাড়তে থাকবে, H10। পেন্টেনের ক্ষেত্রে আমরা কি দেখব? C5H12, অর্থাৎ এইভাবে বাড়তে থাকবে, এভাবে 2 করে বাড়তে থাকবে। আশা করি এগুলো আপনার বাকিগুলো করতে পারবেন। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেমন 3টা কার্বন থাকলে আমরা বলছিলাম প্রোপেন, তাহলে এখানে রুট ওয়ার্ড হবে প্রুপ। একক বন্ধু থাকলে আমরা বলবো প্রোপেন, আর দ্বিবন্ধন থাকলে বলবো প্রোপিন, ত্রিবন্ধন থাকলে বলবো প্রোপাইন। যদি বলি কার্বন যদি 5টা থাকে এবং কার্বন কার্বন সবগুলো একক বন্ধন আছে, তাহলে আমি বলবো পেন্টেন। যদি কোনো একটা কার্বন দ্বিবন্ধন গঠিত হয়ে যায় তাহলে বলবো পেন্টিন। যদি একটা ত্রিবন্ধন, যে কোনো একটা কার্বন ত্রিবন্ধন হয়ে যায়, তাই বলবো পেন্টাইন। তাইলে আমরা এখন এগুলার একটু নামকরণ করব। আমরা প্রথমে অ্যালকেন গ্রুপের যে কোনো একটা নামকরণ করব। যেমন আমি বললাম এই চার্ট থেকে আমি 3টা কার্বন নিয়ে একটা যৌগ গঠন করব। অ্যালকেনের 3টা কার্বন, তাহলে আমরা প্রথমে লিখে লিখব। তাহলে আমরা প্রথমে লিখব 3টা কার্বন। 3টা কার্বন, যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বনগুলো সবগুলোই একক বন্ধন হতে হবে। আর আমরা জানি প্রত্যেকটা কার্বন 4টা করে হাত, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত। আমি যদি গণি, এই কার্বনের 1টা 2টা 3টে 4টা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ প্রত্যেকে 4টা করে হাত। তাইলে এরা কি করে? যতটা হাত ততটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে, ততটা হাইড্রোজেন।
এটা কি হবে ততটা হাইড্রোজেন। তাহলে আমি কি পাইলাম, এই কার্বনের 3টা হাইড্রোজেন, এই কার্বনের 2টা হাইড্রোজেন, আর এটার 3টা। তাহলে আমার যৌগটা কি হবে CH3 CH2, আর এটাতে কি আছে 3টা CH3। তাহলে এর নামটা কি হবে, আমি কি বলছিলাম একটা যৌগে যদি 3টা কার্বন থাকে, আমি আবার বলি কোন হাইড্রোকার্বন যৌগে 3টা কার্বন থাকলে এর রুট ওয়ার্ড হবে প্রুপ। আর যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, কোনোটা দ্বিবন্ধন নাই, তার মানে এন উচ্চারণ হবে, অ্যালকেনের এন, আমি এখানে লিখে ফেলি এন, তাহলে কি প্রোপেন, উচ্চারণটা কি হবে প্রোপেন। তাহলে এটার নাম হলো কি প্রোপেন। আশা করি বুঝতে পারছেন, প্রোপেন। আমি যদি আরেকটু বলি 4টা কার্বন নিয়ে একটা যৌগ গঠন করব, তাহলে আমরা 4টা কার্বন লিখে ফেললাম, 4টা কার্বন। আমরা কি জানি কার্বনের প্রত্যেকের 4টা করে হাত, 1টা 2টা 3টা 4টা, এটার কি হবে 4টা, 1টা 2টা 3টা 4টা, এটার কি হবে 4টা, 1 2 3 4, এটার 4টা। আর যতটা হাততালি ততটা হাইড্রোজেন, যতটা হাততালি ততটা হাইড্রোজেন। তাহলে আমাদের যৌগটা কি হবে, এইখানে কার্বনের সাথে আছে 3টা, এটার সাথে 2টা, এটার সাথে আছে 2, এটার সাথে 3। তাহলে আমরা যদি লিখি CH3, এটার সাথে কয়টা 2টা, CH2 CH2 এবং CH3। এখন আপনারা বলেন এর নামকরণ কি হবে, এর নামকরণ হবে যেহেতু 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে এর রুট ওয়ার্ড হবে বিউট। বিউট আমরা দেব বন্ধনটা কি একক বন্ধন না দ্বিবন্ধন, সবগুলো একক বন্ধন, তাহলে এন উচ্চারণ হবে, তাহলে বিউটেন, বিউটেন। তাইলে এর নাম হবে বিউটেন, বিউটেন। আমি যদি বলি আরো বড় যৌগ গঠন করব 5টা দিয়ে, তাহলে 5টা কার্বন আমরা লিখে ফেলবো, 5টা 1 2 3 4 5। আমরা কি জানি প্রত্যেকের 4টা করে হাত, প্রত্যেকের 4টা করে হাত, প্রত্যেকের 4টা করে হাত। তাহলে সবার সাথে আমি একটা করে হাইড্রোজেন বসাই দিব, একটা করে হাইড্রোজেন। তাহলে আমরা কি পাইলাম, এই কার্বনের 3টা, এটাতে 2টা, এটাতে 2টা, এটাতে 2টা, এটাতে 3টা। তাহলে কি আসে CH3 CH2 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 এবং CH3। তাহলে এর নামটা কি হবে, 5টা কার্বন থাকলে আমি কি বলছিলাম, 5টা কার্বন থাকলে, 5টা কার্বন থাকলে রুট ওয়ার্ড হবে পেন্ট, আর যেহেতু একক বন্ধন তাহলে এন উচ্চারণ হবে পেন্টেন, পেন্টেন, এটা হবে পেন্টেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন অ্যালকিনের নামকরণ আমরা করব। মনে করেন 2টা কার্বন দিয়ে আমি বন্ধন গঠন করব, তাহলে 2টা কার্বন আমরা লিখলাম। আর আমরা কি জানি অ্যালকিন গ্রুপের যে কোনো একটি কার্বন আরেকটা কার্বনের সাথে কি হবে দ্বিবন্ধন গঠন করবে, তাইলে এখানে আছেই 2টা, তাহলে এটা দ্বিবন্ধন গঠন করতে হবে। তাহলে টোটাল 4টা হাত, অলরেডি এখানে 2টা হাত ব্লকড, আর এখানে আমার কি আরো 2টা হাত খালি। আমি যদি এখানে না দিয়ে এখানে দিই একটু সুন্দর হবে, তাহলে 2টা হাত খালি, এটার কি হবে 2টা হাত খালি। তাহলে আমি যদি হাইড্রোজেন গুলো বসাই দিই তাহলে কি আসে হাইড্রোজেন। তাহলে এই কার্বনের সাথে আমি দেখলাম 2টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, তাহলে যৌগটা কি হবে CH2, আর 2টা বন্ধন CH2। তাহলে এর নামটা কি হবে, আমি কি বলছিলাম 2টা কার্বন থাকলে কি হবে, আমি কি বলছিলাম 2টা কার্বন থাকলে কি হবে ইথেন, অ্যালকেনের জন্য, কিন্তু অ্যালকিনের জন্য কি হবে এর শেষে ইন উচ্চারণ হয়ে যাবে, ইন। তাহলে ইথের সাথে ইন যোগ করে দিলে কি হবে ইথিন, কারণ কি এটা 2টা বন্ধন গঠন করছে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ইন উচ্চারণ করে দিব আমরা, তাহলে ইথিন, ইথিন।
আমি যদি আরেকটা উদাহরণ দিই, 3টা কার্বন নিয়ে আমি একটা যৌগ গঠন করব, তিনটা, তাহলে কি জানি আমরা যে কোনো একটা দ্বিবন্ধন গঠন করবে। এখন কোনটা করবে আপনাদের ইচ্ছা, আপনারা এটাতেও দিতে পারেন দ্বিবন্ধন বা ওইটাতেও দিতে পারেন। মনে করেন আমি এটাতে দিলাম, তাহলে কি এই কার্বনের 4টা হাত খালি, এখানে 3টা আর এখানে একটা। এটার কয়টা, এখানে একটা, এটাতে 2টা, মানে 3টা হাত অলরেডি ব্লকড, তাহলে এখানে একটা হাত খালি। আর এটাতে 2টা হাত ব্লকড, তাহলে এখানে আরো 2টা খোলা। তাহলে আমি কি বলবো, এইচ এইচ এইচ, তাহলে সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলে কি আসে, এই কার্বনে আমরা পেয়েছি 3টা কার্বন, ও এই কার্বনে আমরা পেয়েছি 3টা হাইড্রোজেন, একটা কার্বন, তাহলে লিখবো CH3। এই কার্বন এবং হাইড্রোজেন, তাহলে কি হবে CH, এখানে দ্বিবন্ধন CH2, CH2, CH2। তাহলে এর নামটা কি হবে, তাহলে এর নাম হবে আমরা কি বলছি, 3টা কার্বন থাকলে কি হবে, প্রোপ। 3টা কার্বন থাকলে আমরা বলছিলাম কি, প্রোপেন। হ্যাঁ, 3টা কার্বন থাকলে প্রোপেন। এটা অ্যালকেনের জন্য ছিল, কিন্তু যেহেতু এটা দ্বিবন্ধন, একটাতে দ্বিবন্ধন, তাহলে ইন উচ্চারণ করবে, তাহলে কি হবে, প্রোপিন, প্রোপিন। একইভাবে বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অর্থাৎ এগুলো আপনারা পারবেন। তাও আমি আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন আমি বললাম 4টা কার্বন নিয়ে আমি একটা যৌগ গ্রহণ করবো, 4টা কার্বন। তাইলে যেহেতু যে কোনো একটাতে আমাকে কি দিতে হবে, যে কোনো একটাতে আমি দ্বিবন্ধন দিব। আপনাদের ইচ্ছা, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে যে এখানে ইচ্ছা দেন। আমি দিলাম এটাতে দিলাম, তাহলে এটাতে কি 4টা হাত খালি, এটাতে 4টা হাত খালি, এটাতে 4টা, এখানে অলরেডি এখানে একটা, এখানে 2টা, তার মানে এতে একটা খালি। এতে কি হবে, এখানে একটা, এখানে একটা, তার মানে আমি এখানে আরো 2টা হাত খালি। তো সবগুলোতে যদি হাইড্রোজেন বসাই দিই, তাহলে এই যৌগে আমি পাইছি 3টা হাইড্রোজেন, একটা কার্বন, 2টা হাইড্রোজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা কার্বন, এটাতে আরো 2টা হাইড্রোজেন, একটা কার্বন। তাহলে আমরা কি পাচ্ছি, CH3, CH2, CH ডাবল বন্ড, CH2। এর নামটা কি হবে, যেহেতু 4টা, তাইলে বিউটেন। অ্যালকেনের সাথে বিউটেন ছিল, আর যেহেতু এটাতে একটাতে দ্বিবন্ধন আছে, তাইলে বিউটিন উচ্চারণ হয়ে যাবে, বিউটিন। আশা করি যে কোনো যৌগ এখন আর আপনাদের ভুল হওয়ার কথা না। আমি অ্যালকাইন যৌগের একটা দিয়ে দিচ্ছি। এখন মনে করেন আমি এইটাতে অ্যালকাইন গ্রুপের একটা যৌগ গঠন করতে চাই, যেমন আমি বললাম সি, 2টা কার্বন দিয়ে আমি যৌগ গঠন করব। তাহলে আমি কি জানি, অ্যালকাইন হতে হলে কার্বন কার্বন ত্রিবন্ধন হবে, যেহেতু 2টা কার্বন আছে, তাহলে এরা ত্রিবন্ধন গঠন করবে। তাহলে এর তো মাত্র একটা হাততালি, তারও একটা হাততালি, যেহেতু এখানে 3টা করে তারা শেয়ার করে ফেলছে। তাহলে আমি বলবো হাইড্রোজেন, তাহলে এই যৌগে শুধু একটা CH, এখানে আর একটা CH, তাহলে কি লিখবো, CH ট্রিপল বন্ড CH। এর নামটা কি হবে, যেহেতু 2টা যৌগ, তাহলে আমরা কি বলবো, ইথেন। অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল, 2টা কার্বন থাকলে ইথেন অ্যালকেনের ক্ষেত্রে, কিন্তু এর ত্রিবন্ধন থাকার কারণে ইথ উচ্চারণ হবে, কিন্তু এর সাথে কাইন আছে, তাহলে আইন উচ্চারণ হলে কি হবে, ইথাইন। যদি বলি আমি 3টা দিয়ে করব, 3টা কার্বন, আমি দিলাম 3টা কার্বন। এখন এই 3টা কার্বনের মধ্যে যে কোনো তো একটাকে আমি ট্রিপল বন্ড দিতে হবে, আমি বললাম এটাকেই দিলাম। এটাকে যদি দিই, তাইলে এখানে টিকি আমার 4টা হাত খালি, এখানে অলরেডি 4টা ব্লকড হয়ে গেছে, তার মানে এখানে একটা হাত খালি। এটাতে 3টা আর প্লাস একটা 4টা, এতে এইচ যাবে না। এটাতে কি হবে, 3টা যেহেতু শেয়ার করছে, আর এখানে একটা হাত খালি, তাইলে আমি হাইড্রোজেন বসাই দিব। এটাতে কিছু নাই, তার মানে এটাতে শুধু একটা হাইড্রোজেন। তাহলে পাইলাম এইখানে 3টা হাইড্রোজেন, CH3, আর এটাতে কি আছে, শুধুমাত্র একটা কার্বন, যেটা ট্রিপল বন্ড গঠন করছে CH এর সাথে।
CH এর সাথে, এর নামটা কি হবে? আমরা সবাই জানি যে কোনো যৌগে যদি 3টা কার্বন থাকে তাহলে রুট ওয়ার্ড উচ্চারণ করব আমরা প্রুপ। যদি অ্যালকেন হয় প্রুপেন, অ্যালকিন হয় তাহলে প্রুপিন, আর যেহেতু এটা ট্রিপল বন্ড তাহলে এর উপর প্রুপাইন, আইন উচ্চারণ হবে, শেষে কাইন আইন উচ্চারণ হয়েছে, এই জন্য আমরা এখানের সাথে প্রোপেনের সাথে প্রোপাইন হয়ে যাবে, প্রোপাইন, প্রোপাইন। এখন আমরা দেখব এই স্ট্রাকচারগুলো তারা মেনে চলছে কিনা। যদি বলি আমি ইথাইনের ক্ষেত্রে বলি, ইথাইনের 2টা কার্বন ছিল, 2টা কার্বন ছিল, তাহলে আমরা সি এর জায়গায় এই সূত্রে সি এর জায়গায় 2 বসাবো, আর এইচ এর জায়গায় কি 2 ইন্টু এন, এন মানে কি কার্বন সংখ্যা 2টা, 2, এর সাথে মাইনাস দিব 2, -2 দিলে কি আসে C2, এই 2 2 গুণ করলে 4, এর থেকে 2 বিয়োগ মানে H2, তাহলে ইথাইন। তাহলে আমরা দেখব 2টা কার্বন 2টা হাইড্রোজেন মান মেনেছে। এখন আমি যদি বলি CH3 CH2 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 CH3, এটার নাম আপনারা নিজেরাই পারবেন, যেহেতু আমরা গণব কার্বন সংখ্যা কটা, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা থাকলে পেন্ট উচ্চারণ হবে পেন্ট, তাহলে সবগুলো এক এক বন্ধন, তাইলে এগুলো পেন্টেন, এন উচ্চারণ হবে, তার মানে এগুলা অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি একক বন্ধন, তাইলে পেন্টেন। এটাকে যে কোনো একটাকে যদি আমি বলতাম CH3 CH2 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 CH3, তাহলে এটার ক্ষেত্রে নাম কি হবে? যেহেতু 1 2 3 4 5 6, তাহলে হেক্সেন না হেক্সিন না হেক্সাইন, এটা কিভাবে চিনবো? যেহেতু 6টা আছে তাহলে আমরা হেক্স উচ্চারণ হবে হেক্স। এখন আমরা দেখব সবগুলো একক বন্ধন না কোনোটা দ্বিবন্ধন আছে একটা, বা কোনো একটা ত্রিবন্ধন আছে কিনা। যেহেতু একটা দ্বিবন্ধন আছে তাহলে উচ্চারণ হবে ইন, তাই হেক্সের সাথে ইন উচ্চারণ হলে হেক্সিন, এটার নাম হবে হেক্সিন। যদি বলি আমি যে কোনো বড় বড় যৌগ যতটাই আসুক না কেন, আমরা এখন যদি অন্য একটা যৌগ, যেমন আমি বললাম CH3 CH2 CH2, তারপরে C ট্রিপল বন্ড CH, এখন আমরা এটার নামকরণ করব। এই এমন একটা যৌগ দিল, বললো এটার কি নাম, বা আপনারা নিজে নিজেই করতে পারবেন, এখন সমস্যা নাই, বা নামকরণটা আমি শিখবো এটার নাম কি। এটার নাম কি আমি প্রথমে গুনবো 1 2 3 4 5, 5 মানে প্যান্ট, 5 মানে প্যান্ট। এখন পেন্টেন না পেন্টিন না পেন্টাইন কোনটা হবে সেটা আমরা দেখব। বন্ধন প্রথমে দেখব এদের বন্ধন কয়টা, 3টা, একটাতে 3টা বন্ধন আছে, 3টা বন্ধন থাকার কারণে তাহলে উচ্চারণ হবে টাইম, তাহলে পেন্টাইন। আশা করি এইগুলা নামকরণ নিয়ে আর কখনো সমস্যা হওয়ার কথা না, ইজি। আর কিছু কিছু যৌগ আছে যেমন অ্যালডিহাইড, অ্যাসিড, অ্যালকোহল, এইগুলা অ্যালকাইল মূলক, আর বন্ড, এগুলা কিভাবে আসে এবং এদের নামকরণ কিভাবে করব আমরা খুব সহজে একেবারে সোজা করে ব্যাখ্যা করব। আর এদের নামও আপনারা আর জীবনে ভুলবেন না, এবং কিভাবে গঠন করতে হয় সেগুলো শিখবেন। এটা দ্বিতীয় পর্বে, আপনারা এই পর্বটা দেখার পরে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন, তাইলে বুঝতে পারবেন রসায়নের মজা। এবং এই অংশটুকু হাইড্রোকার্বন নিয়ে আর কখনো সমস্যা হওয়ার কথা না।